أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم যিনি পরম দয়ালু ও করুণাময়। পূর্ববর্তী ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে সূরা ফাতিহার প্রথম আয়াতের তাফসির এবং এর রহস্য সম্পর্কে সামান্য ধারণা দেওয়া হয়েছিল। তো এখন সূরা ফাতিহার দ্বিতীয় আয়াত নিয়ে কিছু ধারণা আপনাদের সম্মুখে উপস্থিত করব ইনশাআল্লাহ। তো এই সূরাটি কোরআন শরীফের সম্পূর্ণ আয়াতের একটি সারসংক্ষেপ। তো এখানে আমরা জানব যে আর রহমান রহিম, যিনি পরম দয়ালু ও করুণাময়, এ সম্পর্কে পবিত্র কোরআনের তাফসির অনুযায়ী এবং এর রহস্য আমরা উদ্ঘাটন করব ইনশাআল্লাহ। মানুষের দৃষ্টিতে কোনো জিনিস খুব বেশি বলে প্রতীয়মান হলে সেজন্য সে এমন শব্দ ব্যবহার করে যার মাধ্যমে আধিক্যের প্রকাশ ঘটে। আর একটি আধিক্যবোধক শব্দ বলার পর যখন সে অনুভব করে যে ওই শব্দটির মাধ্যমে সংশ্লিষ্ট জিনিসটির আধিক্যের প্রকাশ করা সম্ভব হয়নি, অর্থাৎ সে আধিক্যে প্রকাশ করা তার মন মতো হয়নি, অর্থাৎ তিনি চাচ্ছেন যে আরও বেশি আধিক্য কিভাবে প্রকাশ করা যায়, কোন শব্দ দ্বারা প্রকাশ করা যায়, তার জন্য সে সেই একই অর্থে আর একটি শব্দ ব্যবহার করে। এভাবে শব্দটির অন্তর্নিহিত গুণের আধিক্য প্রকাশের ব্যাপারে যে কমতি রয়েছে বলে সে মনে করে তা পূরণ করে। আল্লাহর প্রশংসায় রহমান শব্দের পরে আবার রহিম বলার মধ্যেও এই একই তথ্য নিহিত রয়েছে। আরবি ভাষায় রহমান একটি বিপুল আধিক্যবোধক শব্দ, কিন্তু সৃষ্টির প্রতি আল্লাহর রহমত ও মেহেরবানি এত বেশি ও ব্যাপক এবং সংখ্যা সীমাহীন যে তা বয়ান করার জন্য সবচেয়ে বেশি ও বড় আধিক্যবোধক শব্দ ব্যবহার করার পরও মন ভরে না। তাই তার আধিক্য প্রকাশের হক আদায় করার জন্য আবার রহিম শব্দটিও বলা হয়েছে। এর দৃষ্টান্ত এভাবে দেওয়া যেতে পারে, যেমন আমরা কোনো ব্যক্তির দানশীলতার গুণ বর্ণনা করার জন্য, যেমন আমরা মাহফিলে অনেক সময় দেখে থাকি যে একজন ব্যক্তি দান করছেন, তার দানের গুণাগুণ বর্ণনা করার জন্য দাতা বলার পরও যখন আমরা অতিপ্রিয় অনুভব করি তখন কিন্তু দানবীর শব্দটি লাগিয়ে দিই। এখানে আর রহমান রহিম শব্দের মাঝেও ঠিক একই রকম আধিক্যবোধক বোঝানো হয়েছে। আবার আমরা রঙের প্রশংসায় সাদা শব্দটি বলার পরও যখন আমাদের মন মতো হয় না, তখন আবার আমরা বলি দুধের মতো সাদা বলে থাকি। তো এখানে ঠিক একই রকম যে আধিক্য বোঝানোর জন্য আর রহমান এবং রহিম দুইটি শব্দ ব্যবহার করেছেন। আর রহমান রহিম, তিনি প্রতিদান দিবসের মালিক। এই বাক্যটি আখিরাতে বিশ্বাস সেই মহান আকীদার কথা বলে দেয়, কেননা আখিরাত বিশ্বাস মানুষের জীবনে সুদূর প্রসারী ফলাফল নির্ণয় করে। মালিক পূর্ণ বিভায় ও মালিকানার অর্থে ব্যবহার হয়। ইয়াউমিদ্দিন মানে হলো প্রতিদান দিনের মালিক, অর্থাৎ আল্লাহ তাআলা যেদিন মানুষদের তার কৃতকর্মের পার্থিব জীবনে যে কৃতকর্ম করেছিল তার প্রতিদান দিবেন, সেই দিনের মালিক। ইসলামে আগমন করার পূর্বে এমন বহু লোক ছিল যারা এক মাবুদের উপর বিশ্বাস করত এবং তিনি যে সমগ্র কায়নাতের স্রষ্টা তাও তারা মানত, কিন্তু তারা প্রতিদানের দিবসে বিশ্বাস করত না। তাই কোরআন এদের ব্যাপারে বলেছে, যদি তুমি এদের জিজ্ঞাসা করো যে আসমান জমিন কে বানিয়েছে, তাহলে তারা বলবে আল্লাহ তাআলা বানিয়েছেন।
কোরআন এদের ব্যাপারে আরও বলছে, তারা এই ব্যাপারটিতে আশ্চর্য হয়ে গেছে যে তাদের কাছে তাদের মধ্যে থেকেই একজন লোক এসেছে যে তাদের ভয় দেখাচ্ছে। অতএব কাফেররা বলছে, এত ভারী অন্যায়ের কথা, যখন আমরা মরে যাব, মাটি হয়ে যাব, তখন আমরা আবার কিভাবে জীবিত হব? প্রতিদান দিবসে বিশ্বাস স্থাপন ইসলামী আকীদার এমন একটি মৌলিক বিশ্বাস যার মাধ্যমে মানুষের দৃষ্টি আখিরাতের জগৎ পর্যন্ত উঁচু হয়ে যায়। তখন সে আর শুধু দুনিয়ার প্রয়োজনসমূহের গোলাম হয়ে বসে থাকে না, বরং সে নিজে এই প্রয়োজনসমূহের উপর বিজয় লাভে সমর্থ হয় এবং এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে নিজের চেষ্টা সাধনার বিনিময় ও ফলাফলের চিন্তায় লেগে থাকার বদলে আল্লাহ তাআলার উপর পুরোপুরি ভরসা ও বিশ্বাস স্থাপন করে তিনি দুনিয়া ও আখিরাতে যেখানে চাইবেন তার কর্মের ফলাফল দান করবেন। আর এই বিশ্বাস একবার প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে মানুষ নিজের ইচ্ছা ও আগ্রহের দাসত্ব থেকে মুক্ত হয়ে যায় এবং দুনিয়াবি পরিমাপক যন্ত্র ও চিন্তা ছেড়ে দিয়ে মহান আসমানি মূল্যবোধের সাথে সম্পৃক্ত হতে পারে, যা সত্যিকার অর্থে একটি মহামর্যাদার ব্যাপার। যতক্ষণ পর্যন্ত এই প্রতিদান দিবসের উপর মানুষের বিশ্বাস পূর্ণাঙ্গ ও অটুট না হবে, যতক্ষণ পর্যন্ত তার অন্তরে এই সত্যটি প্রতিষ্ঠিত না হবে যে দুনিয়াবি প্রতিফলের উপর প্রতিদান কার্য সমাপ্ত না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত প্রতিটি ব্যক্তি এ কথাটি জেনে না নেবে যে এই দুনিয়া ছাড়াও আরেকটি জীবন আছে, যার জন্য তার শ্রেষ্ঠ সংগ্রাম, আত্মত্যাগ এবং তাকে সত্য ও কল্যাণের জন্য ত্যাগ ও স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে, যেন আখিরাতের কল্যাণ সে লাভ করতে পারে। ততক্ষণ পর্যন্ত মানবতা আল্লাহ তাআলা প্রদর্শিত সিরাতুল মুস্তাকিমের পথে ধাবিত হতে পারে না। আখিরাতের উপর বিশ্বাস স্থাপনকারী আর আখিরাতে অবিশ্বাসী ব্যক্তি সম্পূর্ণভাবে দুটি পৃথক সৃষ্টি। তাদের চিন্তাধারা, তাদের চরিত্র, তাদের কর্মধারা, তাদের জীবন প্রণালীতে কোনো অবস্থায় কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। এদের উভয়ের মাঝে দুনিয়াতে কোনো সামঞ্জস্য নেই ও আখিরাতে এদের প্রতিদান একই ধরনের হবে না। অর্থাৎ দুনিয়াতে একজন মানুষ যদি আখিরাতকে বিশ্বাস না করে, আখিরাতের প্রতি ঈমান না আনে, তাহলে কিন্তু যে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে তার এই পার্থিব জীবনের কর্মকাণ্ড এবং যে আখিরাতকে বিশ্বাস স্থাপন করে না তার পার্থিব জীবনের কর্মকাণ্ড এক হবে না। অর্থাৎ একজন দুনিয়ালোভী এবং আরেকজন হচ্ছে আল্লাহর আখিরাতকে বিশ্বাসী এবং দুনিয়াকে প্রাধান্য দেয় না, দুনিয়ার লোভী নয়। তো দুইজনের মাঝেই আকাশ পাতাল ব্যবধান রয়েছে। তারা একজন দুনিয়ার জন্য সব কিছুই করতে পারবে, আরেকজন আখিরাতের জন্য দুনিয়াতে সে কিছুই করতে পারবে না। এটি হলো এখানের মূল বিষয়।